সাবেক আইজিপি বেনজির আহমদের যে পর্বত প্রমাণ দুর্নীতির প্রমাণ পাওয়া যাচ্ছে, তথ্য উপাত্ত বেরিয়ে আসছে যখন সে রিটায়ার করেছে, কিন্তু এই তথ্য প্রমাণ বাংলাদেশের মিডিয়ার কাছে, বাংলাদেশ সরকারের কাছে, গোয়েন্দা সংস্থার কাছে কি আগে ছিল না? সেগুলো কিন্তু ছিল, কিন্তু কেন তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়নি? কারণ তাকে ব্যবহার করে ভিন্ন মতকে দমন করা হয়েছে, তাকে ব্যবহার করে ক্ষমতা মসনদ পাকাপোক্ত করার চেষ্টা করা হয়েছে। কিন্তু আজকে যখন সে অপ্রয়োজনীয় হয়ে গেছে, তখন তার নানান অপকর্মের ফিরিস্তে বেরিয়ে আসছে। এবং দেখেন, আর্থিক দুর্নীতি শুধু নয়, মানুষকে হত্যা করা, গুম করা, নারী নির্যাতন, যৌন কেলেঙ্কারি কি নাই তার বিরুদ্ধে? তাহলে রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান পদে যাকে আপনারা বসিয়েছিলেন, সরকারকে আমরা বলছি, সেই লোকটি যদি এতগুলো অপরাধের সাথে সম্পৃক্ত থাকে, তাহলে সে অপরাধ দমনে কি কাজটা করেছে? যে এই রাষ্ট্র বড় বড় ফ্লাইওভার নির্মাণ করেছে, সেতু নির্মাণ করেছে, বড় বড় প্রজেক্ট গ্রহণ করেছে, কিন্তু প্রত্যেকটা প্রজেক্টের ভেতরের কি অবস্থা সেটা আটলান্টিক কাউন্সিলের প্রতিবেদনের কথা ব্যারিস্টার ফুয়াদ সাহেব বলেছেন। এবং সেই প্রজেক্টগুলো গ্রহণ করা হয় শুধুমাত্র এর সাথে সংশ্লিষ্ট রাষ্ট্রযন্ত্রের যে যতগুলো অংশ আছে, প্রত্যেকটা অংশকে অবাধে দুর্নীতি করার সুযোগ দেওয়ার জন্য। একটা রাষ্ট্রের সরকার যখন তার শাসন বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ, বিভিন্ন বাহিনী তাদেরকে যখন অবাধে দুর্নীতি করার সুযোগ দেয়, লুটপাট করার সুযোগ দেয়, এবং বিনিময়ে শুধু এটা এনশিওর করা হয় যে তোমরা শুধু এই সরকারের ক্ষমতায় থাকার বিষয়টা এনশিওর করবে, তখন সেই রাষ্ট্রটা আর সাংবিধানিক বা আইনের কোনো রাষ্ট্র থাকে না, এটা অনেকটা দুর্বৃত্ত রাষ্ট্রতে পরিণত হয়। বাংলাদেশে আজকে দেখুন যে মার্কিন যুক্তরাষ্ট্রের রিপোর্টের মধ্য দিয়ে যে কথাগুলো বলা হয়েছে, তার রিফ্লেকশন কিন্তু আপনারা দেখছেন যে সাবেক আইজিপি বেনজির আহমদের যে পর্বত প্রমাণ দুর্নীতির প্রমাণ পাওয়া যাচ্ছে, তথ্য উপাত্ত বেরিয়ে আসছে যখন সে রিটায়ার করেছে, কিন্তু এই তথ্য প্রমাণ বাংলাদেশের মিডিয়ার কাছে, বাংলাদেশ সরকারের কাছে, গোয়েন্দা সংস্থার কাছে কি আগে ছিল না? সেগুলো কিন্তু ছিল, কিন্তু কেন তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়নি? কারণ তাকে ব্যবহার করে ভিন্ন মতকে দমন করা হয়েছে, তাকে ব্যবহার করে ক্ষমতা মসনদ পাকাপোক্ত করার চেষ্টা করা হয়েছে। কিন্তু আজকে যখন সে অপ্রয়োজনীয় হয়ে গেছে, তখন তার নানান অপকর্মের ফিরিস্তে বেরিয়ে আসছে। এবং দেখেন, আর্থিক দুর্নীতি শুধু নয়, মানুষকে হত্যা করা, গুম করা, নারী নির্যাতন, যৌন কেলেঙ্কারি কি নাই তার বিরুদ্ধে? তাহলে রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান পদে যাকে আপনারা বসিয়েছিলেন, সরকারকে আমরা বলছি, সেই লোকটি যদি এতগুলো অপরাধের সাথে সম্পৃক্ত থাকে, তাহলে সে অপরাধ দমনে কি কাজটা করেছে? বুঝাই যাচ্ছে যে একটা সিস্টেমিক পদ্ধতির মধ্য দিয়ে এই রাষ্ট্রের বিভিন্ন অঙ্গ সংগঠনের বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদেরকে অবাধে এই সমস্ত অপকর্ম করার সুযোগ দেওয়া হয়েছে। যখন এই ধরনের একটা সিস্টেম্যাটিক অপকর্ম করার সুযোগ একটা রাষ্ট্রের মধ্যে তৈরি হয়, তখন স্বাভাবিকভাবেই সেই রাষ্ট্রটি একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়। কারণ এইখানে যেটা ইতিমধ্যে আপনাদের সামনে আমরা বলেছি যে একটা মানুষের স্বাধীনতার লেভেলটা কোথায় গিয়েছে। আপনি ব্যবসা করতে পারবেন না, চাকরি করতে পারবেন না, অন্যায়ের প্রতিবাদ করতে পারবেন না, রাজপথে যেতে পারবেন না, অথচ বলা হচ্ছে যে আমরা ক্রমাগত উন্নতির দিকে যাচ্ছি। উন্নয়নের সূচক কয়েকটা পদ্মা সেতুর পিলারের মধ্যে নির্ভর করে না। রাষ্ট্রের স্তম্ভগুলো হচ্ছে একটা গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন, সুশাসন, চিকিৎসা, শিক্ষা, এই সমস্ত বিষয়। এই রাষ্ট্রের প্রত্যেকটা বিষয় অঙ্গ যদি পর্যালোচনা করেন, দেখবেন আমাদের এই রাষ্ট্রের উন্নয়নের, গণতন্ত্রের প্রত্যেকটা পিলার ক্রমাগত ধসে যাচ্ছে শুধুমাত্র সরকার দলীয় কিছু লোকদের ব্যাপকভাবে চাপাবাজি এবং তাদের দুর্নীতি ছাড়া বাংলাদেশের আসলে দেখানোর মতো কিছু নেই। আজকে মার্কিন মানবাধিকার রিপোর্টের এই প্রেক্ষিতে আমরা বাংলাদেশের চলমান যে মানবাধিকার লঙ্ঘন এবং গণতন্ত্রহীনতার চিত্র ফুটে উঠেছে, তার মধ্য দিয়ে আমরা জাতির কাছে এই আহ্বান জানাতে চাই যে কথাগুলো বিরোধী দল হিসেবে আমরা, রাজনৈতিক দল হিসেবে আমরা আপনাদেরকে বলার চেষ্টা করছিলাম, বাইরের দেশের একটা রিপোর্ট থেকেও সেই একই জিনিসের প্রতিধ্বনি পাওয়া যাচ্ছে। সুতরাং এই সরকারের বিরুদ্ধে যুক্তিসঙ্গত আন্দোলনের মাধ্যমে এই সরকারকে ক্ষমতার থেকে নামিয়ে একটা এই রাষ্ট্রের সংবিধান এবং আইন অনুযায়ী যেমন সরকার থাকা উচিত তেমন সরকার প্রতিষ্ঠা করাটা এই দেশের জনগণের একটা দায়িত্ব এবং এই দেশের মানুষের একটা অগ্রাধিকার। সেই কাজটি করার জন্য জনগণকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এই পর্যায়ে এখানে শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ।